আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদার। সবাইকে সাতকানিয়া কেরানীহাটে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার 29শে মের হাটটা করব অনেকদিন পরে। আসলে ঘূর্ণিঝড়ের কারণে আসলে আমরা বাজারে আসতে পারি না ওইভাবে। তো আজকেই ঘূর্ণিঝড়ের পরবর্তীতে শুরু করলাম আজকে কেরানীর হাট থেকে, সাতকানিয়া কেরানীর হাটের হাটটা দরদাম দিয়ে চিন্তা করতে দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর একদম মোটামুটি গবাদি পশুর দরদাম আলোচনা করবো। তো বেশ ভালো কিছু গবাদি পশুর দরদাম দেখানোর চেষ্টা করবো বাজার থেকে। বাজারটা কিন্তু আজকে একটু অন্য দিনের তুলনায় মোটামুটি শুনশান ফাঁকা রয়েছে। চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য। বেশ কিছু গরু রয়েছে সামনে, এগুলো যারা কোরবানি দিতে চান আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ভালোই গরুগুলো কিন্তু সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে, একটু দেখা যাবে। তো শুরুতেই দেখতে পাচ্ছি ভালো ভাই। এগুলোর দাম কেমন বড় ভাই? আচ্ছা, মহাজন নাই এখানে, মহাজন নাই, কিছু করার নাই। মহাজন না থাকলে তার দাম দিতে পারবো না আপনাদেরকে। মহাজন বাদ খাই দেখেছে দর্শক। একটু যাই ভিতরের দিকে, পাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি। সুন্দর সুন্দর গরু রয়েছে। জি দর্শক, হচ্ছে গরুর দরদাম নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে। কি অবস্থা ভাই? দাম কেমন চলতেছে? দাম বাজার গরম গরম বলতে 80 করে মূল্য ফাস্ট যেতে কিনে ব্যস্তাম করে। আচ্ছা, এগুলোর দাম কেমন? এরা কি জায়গা কিনে 90 ব্যাটার মূল্য উদা 55 60 55 60 মূল্য আছে মাত্র 60 মূল্য। দেওয়া দাম কেমন এগুলো? দেয়া দাম পারবো নিলে 590 দা পারবো। এভারেজ রেট এভারেজ না, ওর দাম বেশি, ওডি 1 লাখ 30 এর উপরে করে। 1,30,000 এর উপরে করে। ওজন কেমন কি আছে এগুলো? ওদের ওই মাথাটা আছে 4 মণ, এফারটা আছে হেরফারটা 4 মণ করে, হেরফারটা 3.5 মণ আছে। আর ছোটগুলো এগুলো যদি আর এরি 2.5 মণ 2 মণ করে হইব। এগুলোর দাম কেমন? এরি এভারেজ 70 করে। 70 করে ওজন। আচ্ছা, এরাতে বাজে এরাতে। আচ্ছা, এগুলো কি পালার জন্য? পালার জন্য। আচ্ছা, এগুলো আদার দাঁতছে দুইটা কোণে, দাঁতছে কোণে হাতাত আছে। আচ্ছা, চেক করে নিতে হবে। হ্যাঁ। এই যে এগুলোর দাম 70 করে পড়বে নাকি? 70 65 টাকা লাগবে। আর এগুলো? আর এই যে হ্যাঁ, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করবো 85 টাকা। 85 করে পড়বে। মানে এগুলোর ওজন কেমন হবে? এটা মন কত ধরেন, এটা 90 কেজি হইব, এটা 100 কেজি হইব, আর এটা 100 কেজি লাগবে। আচ্ছা আচ্ছা, সুন্দর। দর্শক, দাম দিলাম আপনাদের, আপনারা যারা সংগ্রহ করতে চান। এই বড়গুলা ভিডিও করে যাইতে রে, এই বড় করে লইতে লইতে ভালো কিছু গরু রয়েছে। গরু আছে বাজার। আজকে বাজারটা একটু ঠান্ডা না অন্যদিনের তুলনায়? বহুত ঠান্ডা, মানে একটা নির্বাচনের কারণে নাকি? নির্বাচনের কারণে নির্বাচনের সামনে ভরপুর গরম হইব। নির্বাচনের কারণে কি অবস্থা ভাই? আর এই তো রেডি, এই তো রেডি, ঠিক আছে। এই তো ভিডিও বাজারে বছর গরুর বেরি জমিন বেচে না, হিটিয়া দাম লাগে। জমিন বেচে মানুষের টাকা দিয়ে লাইবেন। কি অবস্থা ভাই? ভালো আছে, আছি আলহামদুলিল্লাহ। সুন্দর। এগুলো যারা মাঝারি সাইজের গরু নিতে চান ভাই, এগুলোর দাম কেমন ভাই? গ্রামে দেব ওই তো ঝুমকা দেব। এগুলো দরদাম কেমন ভাইয়া? কোন দিকে কাকু? এই যে এডি এভারেজ সর 75 করে। এভারেজ 75 করে। শিওর তুমি? এই যে এক করতে আছে। আর এদিকে বড়গুলা? বড় 80 করে। ইয়া 85 করে। এগুলোর ওজন কেমন আছে? মাথার দাম ওই মাথার দাম 3.5 মণ নেব। হ্যাঁ, এই মাথার দাম 3 মণ নেব। 3 মণ করে। দর্শক, আমি আপনাদেরকে দাম দিছি ঠিক আছে, কিন্তু এখন বিষয় হচ্ছে যে লিগ্যাল দাম এবং বেশি দামের মধ্যে একটা কিন্তু তফাৎ কিন্তু আছে এখানে। আপনারা এখানে একটা বিশাল একটা গ্যাপ আছে। হ্যাঁ, তো গ্যাপটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ওনারা কিন্তু মোটামুটি এক গরুতে 20 থেকে 25,000 টাকা করে বাড়তি বলছে। তো আপনারা ওইভাবেই কিন্তু দরদাম করতে হবে। তো বিষয় হচ্ছে বাজারে আসার আস্তে আস্তে একটা এক্সপিরিয়েন্স। যে যতই দাম বলুক না কেন, চোখের আইডিয়া আপনার এবং আপনার ওজনের আইডিয়া দেখে আপনারা দরদাম করবেন। দরদাম করে যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে আপনারা মূলামূলি করার চেষ্টা করবেন। যে যতই দাম দেখ না কেন, গরুর দাম ওজনের উপরে ডিপেন্ড করবে এবং ওনারা কিন্তু 20 থেকে 25,000 প্লাস বাড়তি আর দাম দিয়ে থাকে কিন্তু। কত নিছে ভাই এটা? 75। কালাম কালাম কিসের কালাম ভাই? কি অবস্থা কালাম ভাই? কি অবস্থা? কাজটা কি অবস্থা আপনার? বেশি ভালো না। আজকে তো নির্বাচন চলতেছে এলাকাতে।
আপনাদের এলাকাতে নির্বাচন চলে, দাম কেমন দিচ্ছেন ভাই এগুলা? হুদা কোম্পানি হুদা 75 করে দেওয়া আছে। এভারেজ 75 করে, মাত্র কোম্পানির কোম্পানির 75 করে দিবেন। ওজন অফার কেমন? দিছে কাজ অফার। এগুলো কি দাদা আদাত না দাতুন সব দাতুন আদাত গরু নোয়ানি। নোয়ানেন? না, আচ্ছা, সব 75 করে এভারেজ দিয়ে দিবেন। হ্যাঁ, ওজন কেমন আছে এগুলো? ওজন আছে 100 কেজি করে ওভার আছে। 100 কেজি করে ওভার আছে? হ্যাঁ। হবে 100 কেজি? হ্যাঁ 100%। 100% হবে। ওজন কিন্তু বলতে যে 100 আড়াই কেজি। মণ করে। কালাম ভাইয়ের নাম্বার কিন্তু আপনাদের কাছে আছে, ফোন দিয়ে দিবেন। লাস্ট 69 আছে। লাস্ট 69 কালাম ভাইয়ের নাম্বার কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই আছে, আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। বেচা কটা বেচছেন এখন মতো কালাম ভাই? আমরা বিসমিল্লাহ করি না, আল্লাহ কুজু করে না কইতারি। আজকে তো নির্বাচন এলাকাতে নাকি? নির্বাচনের কারণে মনে হয় ক্রেতা এখনো পর্যন্ত বাজারে ঢুকতে পারে না। এখন পর্যন্ত না। নির্বাচন নিয়ে ব্যস্ত দর্শক। নির্বাচন চলতেছে এখানে, উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচনের কারণে আসলে বাজারটা একটু ঠান্ডা আজকে। মোটামুটি বেশ কিছু মানুষজন দেখছি, কিন্তু আসলে ওইভাবে যেভাবে থাকার কথা বাজারটা ওইভাবে কিন্তু আজকে নাই। আজকে একটু বাজারটা ঠান্ডা যাচ্ছে। কি অবস্থা বড় ভাই, কেমন আছেন? বেচা বিক্রি কেমন যাচ্ছে আজকে? আলহামদুলিল্লাহ। কটা বেচলেন এখন পর্যন্ত? দুইটা। দুইটা, এখান থেকে দুইটা গেছে। আচ্ছা, নির্বাচনের জন্য মনে একটু ঠান্ডা চলতেছে। নির্বাচনের কারণে নির্বাচন, ওই কারণে নির্বাচন চলতেছে দর্শক, একটু ঠান্ডা চলতেছে। এইগুলো দরদাম ওইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আপনারা আসবেন বাজারে, এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করবেন। এগুলোর দরদাম এরকম 60, 65, 80-র মধ্যে আপনারা এখান থেকে গরু সংগ্রহ করবেন। এগুলো সুন্দর, কিন্তু বেশ ভালো। ভাই এটার দাম কেমন? এটা কড়িয়া বড় ভাই, এটার দাম 80,000। ওজন কত হবে ভাই? চাওয়া দাম 80? চাওয়া দাম 80,000। দরদাম করলে একটু কমবে নাকি? আচ্ছা, এগুলো কি মোটামুটি এরকমই চাওয়া দাম? চাওয়া দাম কি সবগুলো এরকম 80? 80, 90, 120 এর মধ্যে মূলামূলি করে নিতে হবে। আচ্ছা, ওজন কেমন হবে ভাই এগুলোর? এই যে এটা 3.5 মণ হবে? 3 মণ হবে? 120 কেজি হবে? এটা কি পুরো গরুর ওজন নাকি মাংসের ওজন? আচ্ছা জি। আজকের বাজার দর, আজকের বাজার দর আমরা চট্টগ্রাম থেকে আসছি। তো দর্শক, কেরানীহাটে যেহেতু নিয়মিত ভিডিও দিই আপনাদেরকে, তো আজকে এই সপ্তাহে আসলাম, এসে একটু দেখলাম দরদাম মোটামুটি আগের চেয়ে হয়তো একটু বাড়তি আছে, কিন্তু একটা গ্যাপ আছে। গ্যাপের মধ্যে আপনারা মূলামূলি করুন। 20,000, 25,000 টাকার একটা গ্যাপ থাকে বাজারে। আপনারা এটার অনুযায়ী, আন্দাজ অনুযায়ী আপনারা মূলামূলি করতে হবে, আনালে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন না। তো আপনারা বাজারের হাসিল নাই বললেই চলে। বাজারের হাসিল হচ্ছে মাত্র 300 টাকা। 300 টাকা হাসিল দিতে হবে আপনাদেরকে। আর অ্যাড্রেসটা হচ্ছে, আপনারা সাতখানি কেরানীর সবাই চেনেন যারা কক্সবাজারের রুটটাতে, কক্সবাজার চিটাগাং হাইওয়ে রুটটার মধ্যে কিন্তু আপনার বাজারটার অবস্থান। সাতখানি কেরানীর হাট। কি অবস্থা বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গবাদি পশু কতগুলো আছে আজকে? আমাদের হ্যাঁ, আমাদের আরো 3 গাড়ি আছে। এগুলোর দাম কেমন দিচ্ছেন ভাই? দাম কোনগুলো এগুলো নাকি সেটাইগুলো? এগুলোর দাম কেমন? এগুলোর দাম বলছি 85 করে। 85 করে চাওয়া দাম আপনার? চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম। দেওয়া দাম কেমন ভাই? কত মধ্যে দিতে পারবেন? 85 65 করে দিতে পারবেন। আচ্ছা, আর এইদিকে বড়গুলো 80 করে। 80 করে। আচ্ছা, একটা দর্শক দেখাই আপনাদেরকে, তারপর ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব যারা কোরবানির জন্য সংগ্রহ। এগুলো কি আদাত? সবগুলো আদাত? না, দাম দুইটা করে দাঁত আছে। আচ্ছা, দুইটা করে দাঁত আছে। ওটা দিই। নাম্বার দিয়ে দিব দর্শক, নাম্বারটা দরদাম আসলে কোরবানিতে বুঝতে পারতেছি না, একটু আপনাদেরকে মূলামূলি করে নিতে হবে, যেহেতু এক এক গরুতে প্রায় 20,000, 25,000 একটা গ্যাপ আছে মনে হয়। 20-25,000-এর মধ্যে একটা গ্যাপ আছে। দেওয়া দাম কত দিতে পারবে ভাই এই পেশে গরুগুলা? এগুলো কতর মধ্যে দিতে পারবেন? এগুলো হ্যাঁ, এগুলো 80 করে। 80 করে দিতে হবে। আচ্ছা, 80 করে দিতে পারবো। গরুগুলো কিন্তু সুন্দর সুন্দর। এগুলো বললো তো দাঁত আছে দুইটা করে। এখন এটা আপনারা জাস্টিফাই করে নিতে হবে। এই প্যাকেজে মোট 25টি আছে। 25টি এভারেজ 65 করে দিয়ে দিন। 25টা মোট 25টা। মোট 25টা এভারেজ এই প্যাকেজে, হ্যাঁ। 65 করে দিয়ে এভারেজ দিবেন। 65 করে দিয়ে দিন। এভারেজ 65। আর ওদিক থেকে এগুলো থেকে 25টা, এই মাথা থেকে মোট 25টা। মোট 25টা এভারেজে 65 করে, 65,000 করে। 65,000 করে দিতে পারবেন। আচ্ছা,
আপনার নাম্বারটা বলেন। আপনার নাম্বারটা দিয়ে দেন ভাই। নাম্বার দেওয়া লাগবে? অবশ্যই, আনালে আপনার কাছ থেকে আসবে কেমনে যোগাযোগ? 01767946080। নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ জসিম। জসিম ভাই, অ্যাড্রেস ঠিকানা কোথেকে? অ্যাড্রেস আমার বাসা হলো ভোলা, বরিশাল ভোলা। আচ্ছা, বরিশাল ভোলায় রেগুলার এই হাটে থাকবেন নাকি? রেগুলার হেড থাকি, আমাদের কোতলা আছে, থাকার জায়গা আছে। আচ্ছা, থাকার এখানে জায়গা আছে, আপনার রেগুলার এখানে পাবেন। রেগুলার থাকি, তো দর্শক- যে কোনো সময় আসবে। সিং গরু, ব্রাহ্মা, শাইওয়াল, ফ্লাগ, যে কোনো জাতের গরু লাগলে দেওয়া যাবে। যে কোনো জাতের গরু লাগলে যে দিতে কোনো পারবে। জাতের গরু লাগবে, তো দর্শক, ইন্ডিয়ান শাইওয়াল যেগুলো লাগবে দেখা যে কোনো জাতের গরু দিতে পারবে। তো দর্শক, এভারেজে 65 করে দেখাই আপনাদেরকে, দিয়ে দিবে। ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা যারা এভারেজ 65 করে নিতে চান তারা কিন্তু এখান থেকে 25টা আছে, 25টা করে এভারেজে 65 করে উনি দিয়ে দিবে। আপনার যাদের ভালো লাগবে ফোন করবেন, একটু মূলামূলিও করবেন। এর মধ্যে যদি পসিবল এভারেজে 25টা, যেহেতু 65 করে বলছে, খুচরা নিতে গেলে আপনারা কতর মতো নিতে পারবেন, একটু দরদাম করে আপনারা কিন্তু নেবেন। ভালো লাগতেছে। আবার আমার পিছনেও সেটটাতেও কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে। এগুলোর দরদাম কেমন একটু দেখাই। এগুলো সুন্দর সুন্দর কিছু গরু আছে, এগুলো ভালো লাগবে, ভালো লাগার মতো গরু। ছোট সাইজের গরু যারা নিতে চান আপনারা কিন্তু এই পাশে চলে আসতে পারেন। ভাই, দাম কেমন এগুলোর? ভাই এক একটা ধরেন 110, 95 এরকম চাওয়া দাম? গরু কটা আছে এই খামারে? এখানে গরু আছে 22টা। 22টা। এভারেজ দাম কেমন পড়বে? এভারেজ 80-85 করে। 80-85 করে রাখা যাবে। তার ছোটগুলো এদিকে ছোট গরুগুলো 60-65। 60-65 নিতে পারবে। এগুলোর ওজন কেমন আছে? এই ধরেন দিকে একটা আছে 55 কেজি হবে, 60 কেজি হবে। 55 কেজি, 60 কেজি এরকম হবে। আর এদিকের গুলা ভাইয়া? এগুলো ধরেন মাথার গুলো 3 মণ 10 কেজি, তারপরে 100 কেজি এরকম হবে। এরকম হবে। বেশ ভালো লাগছে। দর্শক, একটু দেখাই আমি আপনাদেরকে গরু দাম দর দিলাম। গরুর কালেকশন আসলে যারা ছোট গরু নিতে চান তারা নিতে পারবেন। একটু আপনাদেরকে, যেহেতু কোরবানির জন্য নেবেন, আপনার দাঁত চেক করে নিতে হবে। হ্যাঁ, দাঁত চেক করে নেবেন। দাঁত এগুলো মোটামুটি দাঁতে আছে সম্ভবত। দাঁত ইয়া করে আপনারা জাস্টিফাই করে আপনারা আসবেন বাজারে। যেহেতু কোরবানির বাজারটা কেবল শুরু হতে যাচ্ছে, আপনারা যারা আসবেন সাতকানিয়া কেরানির হাটে, আসলে এটা আপনি নতুন ব্রিজ হয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন সাতকানিয়া কেরানির হাটে। নতুন ব্রিজ থেকে বাস পেয়ে যাবেন। বাসে উঠলেই কিন্তু আপনারা সাতকানিয়া কেরানির হাট বললে কিন্তু আপনাদেরকে বাসওয়ালা নামাই দেবে। আর 70 টাকা 80 টাকা বাস ভাড়া আপনাদেরকে দিতে হবে। আর যারা পার্সোনাল গাড়ি আছে তারা পার্সোনাল গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। ম্যাপে সাতকানিয়া কেরানির হাট লোকেশনটা দিয়ে দিলে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো দর্শক, এগুলো হচ্ছে এরকম ছোট গরু থেকে দেখাচ্ছিলাম, কারণ আপনাদের অনেকেরই ছোট গরু 60-65-র মধ্যে গরু আপনাদের নেওয়ার কমেন্ট ছিল আমাদের কাছে। তো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ছোট গরু থেকে আগে শুরু করলাম। আপনাদের একটা চাহিদা কিন্তু আছে ছোট গরুর প্রতি, এই জন্য ছোট গরুগুলো দেখানোর চেষ্টা করছি। ভাই, এগুলো কি দাঁতে আছে সবগুলো? দাঁতে আছে। আচ্ছা, দাঁতে আছে, আদাত আছে, মিক্স। নেওয়ার সময় একটু দাঁত, কোরবানির জন্য যারা নেবে দাঁত চেক করে নিতে হবে নাকি? দুটা করে বললো ওনারা। দাম কেমন ভাই এই পাশে গরুগুলো? 55 করে। এগুলো দাঁত, এগুলো আছে? দাঁতে আছে এগুলো। আচ্ছা, 55 করে। কি দেওয়া দাম বললেন না? দেওয়া দাম 55 করে। আর এই বড়গুলো 85-90 করে নিতে পারবে। আচ্ছা দর্শক, একটা রেট দিলাম 85-90-র মধ্যে। সুন্দর। আজকের বাজার দর, আজকের বাজার দর দর্শক, ছোট গরুর দাম দর জানতে চাইছিলেন, ওটা চেষ্টা করলাম আর কি এখান থেকে দেখানোর জন্য। যাদের ভালো লাগবে আপনারা আসবেন বাজারে, যেহেতু আমরা রেগুলার এই বাজারের একটা আপডেট আপনাদেরকে দিই প্রতি সপ্তাহে। তো আজকে কিন্তু অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে আমরা ঘূর্ণিঝড় ছিল, ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আসলে কোনো বাজারে আমরা যেতে পারিনি। আজকে আবার এই বাজারে চলে আসলাম সাতকানিয়া কেরানির হাটে। এখানে মোটামুটি দরদাম হচ্ছে, গরু আছে, কালেকশন ভালো আছে। আজকে একটু কাস্টমার কম আছে বাজারটাতে, যেহেতু নির্বাচন চলতেছে, উপজেলা নির্বাচনের কারণে আসলে সবাই খুব ব্যস্ত। এইদিকে কিন্তু পিছনে গাভী গরু দেখতেছি। ভাই, এই গরুটার দাম কেমন ভাই? 17 উপরে লাগবে। ওজন কেমন আছে এটার? 3 মণ হবে। আচ্ছা, এইদিকে গাভী গরুগুলোর দাম কেমন? ছোট ছোট 60-62-র মধ্যে নিতে পারবে। এগুলো কি ভাজা হয়ে গেছে না নতুন? ভাজা, এগুলো মাংসের জন্য নিবে। মাংসের জন্য নিবে। ধন্যবাদ ভাই। এবার যদি একটু এই দিক থেকে দেখা, এইদিকেও কিন্তু গাভী গরু রয়েছে। ভাই, এগুলোর দাম কেমন গাভী? 50-এর নিচে না উপরে? উপরে। আচ্ছা, 50-এর উপরে। দর্শক, চেষ্টা করবো আপনাদেরকে আরো কিছু গবাদি পশুর দরদাম দেওয়ার জন্য। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের জন্য ভিডিও বানাতে আসলে প্রচণ্ড কষ্ট হয়, অনেক দূরে থেকে আসি, আবার বাজারটা একদম কাদাযুক্ত,
তো চেষ্টা করব আর শেয়ার করবেন বেশি বেশি, দূর প্রবাস থেকে যারা দেখছেন তারাও কিন্তু আসলে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এদিকে চলে আসলাম, এই পাশটা থেকে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু দর্শক দেখতেই পাচ্ছেন কাদা কাদা, একটু ঘুরে কি অবস্থা দিক থেকে যদি দেখাই, বেশ আচ্ছা গাবি। দর্শক আমরা আবার আসছি হচ্ছে আপনার বাজা গাবি গাবি গরুর খাইটাতে, বাজারটাতে সুন্দর গাবি গরু রয়েছে, বাছুর সহ গাবি যারা খুঁজতেছেন। বড় ভাই ভালো আছেন? গরু কতগুলো আছে আজকে? আচ্ছা বেশ আছে ভাই। দাম কেমন আর্টিসার রেগুলার? 45-50 নিতে পারবে দাদা। দর্শক হাড্ডিসা যারা খুঁজেন 45-50 মাংসের জন্য আর কি। বড় নিলে একদম হাড় ইনভেস্টার বলে কথা দরদাম হচ্ছে আচ্ছা দাম 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 সুন্দর। দর্শক দরদাম হচ্ছে মূলামূলি হচ্ছে, যদিও যারা গাভী গরু নিতে চান এদিকে বড় গরুগুলো আছে। ভালো আছে? এদিকে বড় গরু কোনটা মূল হইতেছে ভাই? এগুলো মূল হইতেছে কত মূল হলে এটা? 42। আপনি কত দেবেন? 50 বলে দিচ্ছেন। আর এদিকে ভাই বড়গুলা 50-60 ওজন কেমন আছে ভাই? ওজন 90 কিলো 80 কিলো 90 কিলো 70 কিলো 80 কিলো। দর্শক হাড্ডিসা গরু এগুলো আপনারা 3 মাস খাওয়াইলে কিন্তু মোটামুটি ভালো একটা কন্ডিশনে আপনারা নিয়ে এসে কিন্তু লাভ করতে পারবেন, লাভজনক। অনেকে হাড্ডিসার গরু খুঁজতেছেন, আপনারা কিন্তু ওই খাইটাতে চলে আসতে পারবেন একদম কেরানীহাটের পিছনের দিকটাতে। ভালো খাই দিয়ে গাভী গরু বাজার সবই গাভী গরু এখানে। দাম দর এরকমই। আবার এই পাশে যেহেতু দরদাম হচ্ছে এগুলো। বড় ভাই ভালো আছেন? দর্শক আচ্ছা কি অবস্থা ভাই, আপনি কেমন আছেন? দর্শক নির্বাচনের কারণে জানেন যে এখানে উপজেলা নির্বাচন হচ্ছে আজকে 29শে মে, যার কারণে একটু কাস্টমার কম আছে বাজারে। সবাই অনেকে নির্বাচন নিয়ে বিজি, অনেকে আসতে পারে না। আপনারা আসবেন বাজারে। এগুলো কিন্তু দরদাম হচ্ছে 45, 50, 30, 38, 45, 55-র মধ্যেও কিন্তু আপনারা এখান থেকে গবাদি পশু সংগ্রহ করতে পারবেন মাংসের জন্য যারা নিতে চান। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এভাবে ভিডিও করতে হয় আমাদের মুরব্বী ভাই। হ্যাঁ চলে গেছে। মাছ ডাবা ডালালি। আচ্ছা 2 ডাবা হবে না, চুরি করবো, চুরি করা চলতে হবে না, চলতে হবে, চলতে হবে, করে খাইতে হবে তো, কিছু কিছু তো করতে হবে। চুরি চুরি করলে হবে চোর। হ্যাঁ চুরি চুরি করা যাবে না। ভাই কোনটা গেল ভাই? এটা গেল। কত গেল? 42 গেছে। সুন্দর। 70 কেজি আছে, 42-এ চলে গেছে। তো দর্শক এরকম আরো বেশ কিছু গবাদি পশু আপনাদেরকে দেখাবো। একটু চাই, যেহেতু অনেকে ছোট গরু একটা চাহিদা আপনাদেরকে বললেন যে ছোট গরু দেখাইতে, যার কারণে আমি ছোট গরু এবং আপনার হচ্ছে বাজা গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এদিকে আবার কিন্তু কোরবানি উপযোগী এবং খামারে পালার জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে। কোরবানির বড় ভাই ভালো আছেন? ভালো আছি, ভালো 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 গরুর মার কাস্টমার নাই, গরুর মার আজকে তো নির্বাচন চলতেছে ভাই। নির্বাচন মারা বনে চলতেছে নির্বাচন হালার ফলার বলো বুঝলা দিয়া মনে হবে। দর্শক আসলে কাস্টমার না থাকলে ব্যাপারীদের একটু মাথা গরমই থাকে, স্বাভাবিক, কারণ কাস্টমার নাই অনেক। আচ্ছা আচ্ছা 3.5 মণ। ভাই সুন্দর করে বলেন না ভাই, ভাই এখানে তো ফান করতে আসি না, সুন্দর করে বলেন না, আপনার মাথা গরম বুঝলাম। মাথা গরম হবে না, 3.5 মণই গরু 1 লাখ দিয়ে দাও সরকারকে টাকান। ওই ইতার কি তো ভাই 100 কেজি মাংস হবে গরিব হাত হ্যাঁ। এই আদি 1 লাখ দিয়ে দাও। আচ্ছা 39,000 টাকা পড়ছে। 40,000 করে পড়ছে ভাই। মন 40,000 করে পড়ছে। এটা বিয়ে দর্শক বুঝতেই পারতেছেন বাজারে আসলে সবাই সবভাবে আপনার সাথে ওইভাবে কথা বলবে না। তো বাজারে আসলে আপনার একটু জাস্টিফাই করতে হবে, বাজারে জাস্টিফাই করে তারপরে গরু কিনবেন, ঠিক আছে? আমি যেটা বললাম। আর প্রত্যেকটা গরুর চাওয়া দামের উপরে প্রায় 30,000
বা 25,000 টাকা কিন্তু বাড়তি রেট আছে, এখানে গ্যাপ আছে। আপনার এই গ্যাপের মধ্যে আপনাদেরকে মূলামূলি করতে হবে। আর বাজারের গরুর ওজনে মিনিমাম 50 কেজি ডিফারেন্ট থাকে, আপনারা ওইটা আইডিয়া করে নেবেন। আমরা যেটা বলবো ওটার পিছনে 50 কেজির একটা ঝামেলা কিন্তু আছে। এগুলোর দরদাম নিয়ে একটু কথা বলবো। ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? কটা কাটলেন এখন মন্দ আজকে? মাত্র 7 করছে মাত্র শুরু হলো। আজকে তো একদম ঠান্ডা যাচ্ছে বাজারটা নির্বাচনের কারণে। দর্শক এগুলোর দাম কেমন কি ভাই? এগুলোর দাম কেমন ভাই? 80, 85, 90, 1 লাখ চাওয়া দাম আর কি, মানে মূলামূলির মধ্যে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওজন কি 3 মণ প্লাস আছে এগুলো? 3 মণ প্লাস আছে এগুলো, 3 মণ প্লাস আছে। 3 মণ প্লাস আছে। তো দর্শক যেহেতু ওনারা আসলে অনেক কষ্ট করে বাজারে গরু নিয়ে আসেন, তো কাস্টমার না থাকলে আসলে একটু ঝামেলায় পড়তে হয়। তো একটু চলেন একটু চেষ্টা থেকে দেখে আসি এদিকে যদি একটু যাই। তো কি অবস্থা ভাই, কেমন আছেন? বহুদিন পরে বাজারের দরদাম কেমন দেখতেছেন আজকে? আজকে কাস্টমার কম, দরদাম কি আজকে কম যাইতেছে? আজকে একটু কম যাইতেছে আগের চেয়ে। এখন মন কত পড়তেছে? 30 পড়তেছে, আগে তো 32ও ছিল, 30 পড়তেছে। আচ্ছা দর্শক দেখছি আমার কালকে ফেসবুকে একটা কিছু নিয়ে আচ্ছা নিয়ে বানাইছে তো আমি কারণ একটা ছবি বানাইছে আমি ফেসবুকে দেখছি। আচ্ছা আমার দোস্ত। ধন্যবাদ ভাই। তো দর্শক অনেকেই আমাকে আসলে, আমরা তো যেহেতু চেহারা ফেস দেখাই না, তো যার কারণে আসলে অনেকে অন্য অন্য চ্যানেলগুলো যখন আমার কথা বলি তখন কিন্তু আসলে ওনারা দেখে। ভাই দাম কেমন এগুলোর? ভাই এগুলোর দাম দিচ্ছে 1,45,000 করে। 1,45,000 করে। ওজন কেমন আছে? ওজন ধরেন 3.5 মণ করে। 3.5 মণ। 3 মণ 4 মণ। দেওয়া দাম? দেওয়া দাম হলো ধরেন 20, 1,20,000 মধ্যে নিতে পারবেন। এগুলো কি এরকম সুন্দর দরদাম হচ্ছে? বাজারে গরু রয়েছে যেহেতু, ছোট গরু মাঝারি সাইজের গরুগুলো দরদাম। এগুলো কত মধ্যে নিতে পারবে এগুলো? ধরো এগুলোর দাম হলো 105 করে। 105, 95। চাওয়া দাম? চাওয়া দাম, এমনি চাওয়া দাম। দেওয়া দাম কেমন এগুলো? দেওয়ার দাম অনেক কিছু নাই না। দেওয়া দাম কেমন? দেওয়া দাম কেমন? সবাই তো একরকম চাচ্ছে না। হ্যাঁ সবাই তো একরকম চাচ্ছে না। আচ্ছা বুঝলাম। দর্শক বুঝলেন আপনারা কিছু, আমি কিন্তু অনেক কিছু বুঝছি। এক এক গরুতে ডাবলের প্লাস আপনার প্রায় 40% বেশি চাইতেছে। মূলামূলি করতে হবে। মূলামূলির একটা জায়গা রাখছেন নাকি? 1 লাখ চাইছেন, কিন্তু এটা কি 70-80-তে যাবে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে 75-70-80-র মধ্যে আপনারা একটা টানাটানির মধ্যে আছে। বুঝতে পারছেন। এটা একটু আগে বলছিলাম যে গরুর দাম আসলে আপনার একটু মূলামূলি করে নিতে হবে আপনাকে। দর্শক আসলে আপনারা অনেকে বলেন আমি কথা বলি না, কারণ হচ্ছে আমি একটু ওনাদেরকে বাজারে বের করতে হচ্ছে যে আপনার দাম কেমন চাচ্ছে। এটাই হচ্ছে বিষয়। দাম কিন্তু আসলে এক এক গরুতে প্রায় বলতে গেলে 40%ই বাড়তি বলতেছে। তো আপনাকে ওই গ্যাপের মধ্যে মূলামূলি করতে হবে, আইডিয়া করে নিতে হবে যে কতর মধ্যে নেবেন। এদিকেও বেশ আমাদের সূর্য ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। সূর্য ভাই কেমন আছেন? কেরানির হাট আজকে কেমন লাগতেছে আপনার কাছে? আজকে ভালো লাগতেছে। আজকে দাম তো কি পড়লো? এইভাবেই আছে, এখনো বাড়েও নাই কমেও নাই। গত হাটে যেরকম পাইছি ওরকমই আছে। আজকে কত চলতেছে এগুলো, কত দিচ্ছেন? দেখি বলে আমার গায়ে সাইডে বিক্রি হয়েছে। এটা কত বেচলেন? 4টা কত করে? 3টা 45 করে। আচ্ছা একটা 60। 1,60,000 ওইদিকে 60,000। ওইদের 60-65 গরু এটা। আচ্ছা দর্শক গত সপ্তাহে কিন্তু আমরা সরকার হাটে দেখাইছিলাম আপনাদের এই গরুগুলো না? 60,000 আর 3টা 45 করে। 325। ওজন কেমন আছে ভাই এগুলো? বললাম যে ওটা 5.5 মণ, এটা 4.5 মণ। 4.5 সাইডে গেল এগুলো 45 করে। আচ্ছা 3টা 45 করে। 3টা 45, একটা 60 করে। দর্শক সূর্য ভাই আসলে আমি দেখলাম অনেকদিন ধরে, 2 বছর ধরে দেখছি মোটামুটি একটা ভালো একটা প্রাইজে দিতেছেন না। অন্য সব তো অন্য ব্যাপারে তো দিতে পারে, আপনি কেন একটু কমাই দিতেছেন? আমি দিচ্ছি যে ফিক্স রেট বলে পরে কাস্টমার এখানে আসবে। আর যদি আমি 60-এর বলে 2 লাখ বলি তাহলে তো কাস্টমার আপনাকে মোটামুটি একটু দাম রেখে তারপরে বলতেছি। আমি 2-4-5,000 কম বেশি। আচ্ছা 2-4-5,000-এর মধ্যে হলে দিয়ে দেবেন, আনলে নাই। বুঝতে পারছি। এগুলো কেমন দিচ্ছেন? আছে ওই 1,40,000। আচ্ছা 1,40,000, 40, 45, 30, 20। আচ্ছা 30-20 এর মধ্যে দামাদামি করতে হবে। এই দেওয়া দাম বললেন না, মূলামূলি করার একটা দেওয়া দাম বললেন। দেওয়া দাম বলে দিয়েছেন। আচ্ছা 45-30-এর মধ্যে নিতে পারবো। নাম্বারটা আরেকবার দিয়ে দেন সূর্য ভাই। 01305 01305 2561 2561
84 দর্শক সূর্য ভাই উনি সরকারহাট এবং কেরানীহাটে বেশি থাকে, দুই হাটে ওনাকে পেয়ে যাবেন। তো আমি ওনার নাম্বারটা দিয়েছি এই কারণ হচ্ছে উনি মোটামুটি রিজনেবল একটা প্রাইসের মধ্যে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে। যাদের প্রয়োজন হবে আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন, কারণ আমি অনেক দিন ধরেই কিন্তু ওনার খাইনের ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে। অনেকেই ওনার থেকে গরু সংগ্রহ করছেন, অনেকে ফোন করছেন, তো ফোন করে আলোচনা করে আপনারা গরু সংগ্রহ করে নেবেন। এরকম কিন্তু আরও অনেক গরু রয়েছে। ধন্যবাদ সূর্য ভাই, ভালো ভালো থাকেন ভাই, বেচা বিক্রি করেন। তো আপনারা যারা কোরবানির জন্য নিতে চান তারা বাজারে চলে আসতে পারবেন। বাজারটা যদি আজকে অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা যাচ্ছে, তারপরও গবাদি পশু অনেক ভালো রয়েছে এখানটাতে। আবার এদিক থেকে যদি আসে এদিকেও বেশ ভালো একটা গরু রয়েছে, এটা মূলামূলি হইতেছে মনে হয়, এটা একটু দেখাই। মূলামূলি চলতেছে, দরদাম হচ্ছে, বেশ সুন্দর। ভাই কত চাইছেন এটা? 95। দেওয়া দাম কেমন হবে ভাই? কত দিবেন? বেচা দাম কেমন? একবার 85 হলে দিয়ে দিবেন। আচ্ছা শুনুন, ওজন কত আছে ভাই আনুমানিক? ওজন 100 কেজি আনুমানিক আছে। আচ্ছা, যেহেতু বাজারটা আজকে আসলে কারোই মন দিয়ে ভালো নাই, বাজারে কাস্টমার নাই, যার কারণে ওনারাও আসলে মন খারাপ, কিছু করার নাই দর্শক, আজকের বাজার দর। আচ্ছা ধন্যবাদ ভাই। তো দর্শক এই পাশ থেকে একটু যাই, এই পাশেও একটু দেখানোর চেষ্টা করবো। বাজারটা বুঝতে পারতেছেন নির্বাচনের প্রভাবটা পুরো বাজারের উপরে আজকে, উপজেলা নির্বাচনে, যার কারণে আসলে কারোই মাথা ঠিক নেই, কেউ কথা বলতে চাইতেছে না। আমি চেষ্টা করে যাচ্ছি দর্শক, আপনারা আমার সঙ্গে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আজকে তো একদম ঠান্ডা বাজার। হ্যাঁ, কত দাম কেমন? 115 করে এভারেজ। ওজন কেমন আছে এগুলা? 3 মণ সাথে 115 করে এভারেজ। দর্শক দেখেন 115 হচ্ছে 115। নিচেরগুলো একটু কম আছে, আবার নিচেরগুলো 85, 70, 75-এর মধ্যে আপনারা নিতে পারবেন। দরদাম আসলে মূলামূলি হচ্ছে, বাজারের কাস্টমার একটু কম আছে অন্য দিনের তুলনায়। আজকে একটু দাম কি অন্য দিনের তুলনায় কম? সুন্দর মূলামূলি আসলে কালেকশন আছে, কাস্টমার কম আছে আজকে। একদমই অবস্থা, বিগতিক ব্যাপারীদের মন মানসিকতা ভালো নাই আজকে। কি অবস্থা ভাই, মন খারাপ কা? বুঝতে পারতেছেন, আপনারা বাজারে আসেন, বাজারে এসে দেখে শুনে আপনাদের গরু, যেহেতু এখনো কোরবানির অনেক দিন বাকি আছে, মোটামুটি 21 দিন 20 দিনের মতো আছে, এর মধ্যে আপনারা কোরবানির গরু যারা সংগ্রহ করতে চান সাতকানিয়া কেরানীহাটে চলে আসতে পারেন। আপাতত আজকে একটু অন্য দিনের ছিল না বাজার, যদিও ঠান্ডা যাচ্ছে, তারপরও ইনশাল্লাহ ভালো কিছু গরু আছে এখানে। আপনারা আবার এই পাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশেও ভালো গরু রয়েছে। ভাই আইডিয়া হয়ে গেল দর্শক, একটু দরদাম হবে, আপনি আলোচনা করবেন। বড় ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি। কেমন দিচ্ছেন দাম ভাই? দাম তো মোটামুটি মোটামুটি কত চাওয়া দাম কেমন এগুলার? হ্যাঁ 65 করে চাওয়া দাম, 65। দেওয়া দাম কেমন হবে ভাই? দেওয়া দাম ওই কাছাকাছি, বেশি তো ইয়া হয় না, মানে একটু মূলামূলি করতে হবে। আর এদিকে বড়গুলো ভাই এখানে 105 আছে, 107 আছে। চাওয়া দাম এখানে আলোচনার একটা জায়গা রাখছেন। আছে আলোচনার জায়গা রাখেন তো। 3 মণ প্লাস আছে তো মনে হয় না? 3 মণ আর একটা 3 মণ প্লাস। আচ্ছা 3 মণ প্লাস। মূলামূলি হলো। আসেন দর্শক, এবার একটু আপনাদেরকে বাজারের হাসিল সম্পর্কে বলে দিচ্ছি। হাসিল মাত্র 300 টাকা হচ্ছে, রসিদ প্রতি 300 টাকা। 300 টাকার রসিদ আপনারা নিতে পারবেন। বাজারটা হচ্ছে প্রতি রবিবারে এবং বুধবারে বসে কেরানীরহাট বাজারটা। আপনারা দর্শক আমরা কেরানীরহাটে ছিলাম, তো এখান থেকেও বেশ কিছু গবাদি পশু দরদাম আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। তো আজকে একটু অন্য দিনও ছিল, বাজারটা ঠান্ডা গেল, তারপরেও কিন্তু খারাপ না। একটু শেষ পর্যায়ে আপনাদেরকে একটু এগুলো দেখে। ভাই দাম কেমন এগুলোর ভাইয়া? এগুলো কত দাম কেমন? এগুলো দরদাম কেমন? এই মোটামুটি মোটামুটি কত? এগুলো কতর মধ্যে নিতে পারবে?
এই চাই দাম 60 60-65 চাওয়া। দেওয়া দাম কেমন আছে এগুলো? দাম 45 45-এর মধ্যে। আর বড়টা বড়টা 1,90,000 লাগবে। বাজা হয়েছে নাকি না বাছুর আছে? বাছুর সহ শাহিওয়াল বীজ নাকি? আচ্ছা 1,90,000। দুধ কত আছে? দুধ কতটুকু দেয়? 5 লিটার দেয়। আচ্ছা কতর মধ্যে যাবে এটা? 1,90,000 তো চাইলা, দেওয়া দাম কেমন কেমন হবে? 150-র মধ্যে দিতে পারবা? সুন্দর। তো দর্শক ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। এতক্ষণ আমি আপনাদেরকে বাজা গরু এবং ছোট গরুর একটা দরদাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। এখন বেশ কিছু বড় গরু এবং মহিষের দরদাম নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। সবাই সুস্থ থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। যাওয়ার আগে আবার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন ব্রিজ থেকে আসবেন ওখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। সরাসরি কেরানীর হাটের বাস পাবেন আপনারা। 80 টাকা 70 টাকা বাস ভাড়া নেবে। অথবা যাদের পার্সোনাল গাড়ি আছে তারা চলে আসবেন কেরানীর হাটে। ম্যাপে গুগল ম্যাপে দিলেও কিন্তু আপনারা কেরানীর হাট পেয়ে যাবেন। তো এখানে আসার ঠিকানাটা একদম সোজা, কক্সবাজার এবং চট্টগ্রাম হাইওয়ে রোডের মাঝামাঝি এই কেরানীর হাট। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। শেয়ার করেন ভিডিওটা, একটা কমেন্ট করেন, একটা লাইক করেন।